बीजेपी मानती है, बीजेपी की श्रद्धा है বাংলার উদয়, তবেই বিকশিত ভারতের জয়। আমাদের দেশ কোথায় পিছিয়ে ছিল সেই জায়গায় মোদি 3 নম্বরে করে দিয়েছে, এইটা আমাদের গর্ব। फिर से भारत के विकास का पावर हाउस बन के रहेगा। इस संकल्प को लेकर हमें आगे बढ़ना है। भाजपा जो संकल्प लेती है वो सिद्ध करके दिखाती है। मोदी जी के सलाम, उनार दीर्घ आयु হোক, লম্বী আয়ু হোক। এটাই মোদি জি, আমরা তো ছোট, ওনাকে তো আর আশীর্বাদ করতে পারি না, তবুও বলছি, কামনা করছি ভগবানের কাছে যে ওনার লম্বী আয়ু হোক। आज पश्चिम बंगाल को सच में नई रोशनी की जरूरत है, सच्चे परिवर्तन की जरूरत है। ये अब तय है, टीएमसी जावे, बीजेपी आसपे। ये देश अब घुसपैठियों को ज्यादा नहीं सह सकता। जो फर्जी तरीके से कागज बनाकर रुक गए हैं, उनको यहां से जाना ही होगा। মমতা যা করেছে দেশটাকে লাটে উঠে দিয়েছে, মানে পশ্চিমবঙ্গটাকে চুরি ডাকাতি রাহাজানি কয়লার চুরি সব কিছু। একটা খুব সহজ সমীকরণ, সেটা হচ্ছে যেখানে 1000 টাকা ভাতা দিচ্ছে, যেখানে একটা বাড়ির পুরুষ মানুষকে চাকরি দিতে গেলে 15 থেকে 20,000 টাকা ভাড়া তাকে স্যালারি পে করতে হতো, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মনে করছে যে ওই 1000 টাকা ভাতা দিয়ে তার মায়ের বোনের বউয়ের মুখটা বন্ধ করে রাখি, যাতে সে ছেলেটাকে থিতু করে রাখে। আজকে এই যে 5000 টাকা করে শ্রমিকদের ভাতা দেবে বলেছেন উনি, অ্যাকচুয়ালি কি উনি 5000 টাকা করে দেবেন না ওনার দলের লোকেদেরই দেবেন? লক্ষ্মীর ভান্ডার মমতা দিয়ে আমাদেরকে আরো সর্বনাশ করছে। দিদি, পশ্চিমবাংলার মানুষ আপনাকে বিদায় শ্রী জানাতে চায়, আপনি বিদায় নিন আমাদের থেকে। কিছু হয় 1000 টাকায়? এই শ্রমিকদেরকে বলেছে যে 5000 টাকা করে দেবে, কিছু হবে? ওরা নিজেরাই তো বাইরের থেকে হাসাহাসি করছে, এটা তো আরো লজ্জার ব্যাপার। সত্যি কথা বলতে কি, মানে খুব ভালো করেছো, কথাটা তুলেছো। আমরা ভিক্ষা করে না নিতে চাই না, আমাদের একটু কাজ দিক, কাজ করে হাত পেতে পয়সা নিতে ইচ্ছা করে, ভিক্ষা করে নিতে ইচ্ছা করে। আমি এজন্যই নিইনি যে আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে বা আজ অবধি আমি একটা কিছু কর্মসংস্থান পেলাম না, আর তারপরে আমাদের যে ছেলেরা আজকে এত কষ্ট করে তাদের পড়াশোনাও শিখিয়েছি, তারা প্রত্যেকেই আমাদের স্থান ছেড়ে চলে যেতে হয়েছে বাধ্য হয়ে। কেন এই ইয়েতে পশ্চিমবঙ্গে আমাদের কোনো রকম কর্মসংস্থানের ব্যবস্থা নেই বলে। তা সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দুঃখিত মা, আজকে আমরা আমাদের নিজেদের গর্ভের সন্তানকে আমরা বাইরে পাঠিয়েছি বাধ্য হয়ে। পেট সবারই তো একটা আয়ের দরকার আছে, শিক্ষিত হয়ে বাড়িতে বসে থাকতে তো চলবে না, তার জন্য আমি লক্ষ্মীর ভান্ডারকে আমি রিফিউজ করেছি। ইচ্ছে করে আমাদের শোষণ করেই তো দিচ্ছে, তাছাড়া কিভাবে দিচ্ছে? দ্রব্যমূল্য যা দাম, আমরা গরিব মানুষ তো মারা যাব। ওইসব দ্রব্যমূল্য দাম বেশি, ওইসব কিনে খাবো, আর এদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলে রাজা। ও না নিলে কি 1000 টাকা কতটুকুনি সময় লাগে খরচা হতে? ব্যায়াম বেদি এটা সেটা, ও টাকা নিয়ে আমাদের কি হবে? আমাদের দেশ কোথায় পিছিয়ে ছিল সেই জায়গায় মোদি 3 নম্বরে করে দিয়েছে, এইটা আমাদের গর্ব। এইটা আমাদের ভারতের, আমাদের গর্ব এটা। আজকে মোদিজিকে সালাম, ওনার দীর্ঘ আয়ু হোক, লম্বী আয়ু হোক। এটাই মোদিজি, আমরা তো ছোট, ওনাকে তো আর আশীর্বাদ করতে পারি না, তবুও বলছি, কামনা করছি ভগবানের কাছে যে ওনার লম্বী আয়ু হোক। দেখুন, কেউ কারু ঘর থেকে দিচ্ছে না, সব আমরা যাকে যেই পারছে আমাদের থেকেই দিচ্ছে। ঘর থেকে কেউ দিচ্ছে? এত এত শিক্ষক শিক্ষিকাদের টাকার পয়সা নিয়ে দুর্নীতি করেছে, এত এত টাকা, হ্যাঁ, এত এত টাকা নিয়ে এক একজনের ঘরে কত কোটি কোটি টাকা বেরোচ্ছে। 6 মাস 3 মাস একটু দেখাচ্ছে পাবলিকে, জেল খাটছি, বেরিয়ে আসছে, রাজার হালে জেলে গিয়ে বসে ঘুমাচ্ছি। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, দুর্নীতির টাকাগুলো। আমি এজন্যই নিইনি যে আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে বা আজ অবধি আমি একটা কিছু কর্মসংস্থান পেলাম না, আর তারপরে আমাদের যে ছেলেরা আজকে এত কষ্ট করে তাদের পড়াশোনাও শিখিয়েছি, তারা প্রত্যেকেই আমাদের স্থান ছেড়ে চলে যেতে হয়েছে বাধ্য হয়ে। কেন এই ইয়েতে পশ্চিমবঙ্গে আমাদের কোনো রকম কর্মসংস্থানের ব্যবস্থা নেই বলে। তা সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দুঃখিত মা, আজকে আমরা আমাদের নিজেদের গর্ভের সন্তানকে আমরা বাইরে পাঠিয়েছি বাধ্য হয়ে। পেট সবারই তো একটা আয়ের দরকার আছে, শিক্ষিত হয়ে বাড়িতে বসে থাকতে তো চলবে না, তার জন্য আমি লক্ষ্মীর ভান্ডারকে আমি রিফিউজ করেছি।
আমরা চাই আমাদের যত প্রতিবেশী দেশগুলো, যেরকম গৌহাটি বলো, উড়িষ্যা বলো, তারা এত সুন্দর সব মানে কেন্দ্র থেকে তারা এত সুন্দর সুব্যবস্থা পেয়ে তারা কলকারখানা বা নানান রকম এগিয়ে যাচ্ছে, তা সেখানে আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা কেন পিছিয়ে পড়বো? তাহলে সেই লক্ষ্মীর ভাণ্ডার নিলে কি আমাদের সেই এগিয়ে যাওয়াটা সম্ভব হবে? হবে না। কি পেলে সম্ভব হবে? তাই জন্য আমাদের চাই নতুন নতুন প্রকল্প, নতুন নতুন শিল্প যেন আমাদের দেশে আসে। চাকরি চান আমরা চাই চাকরি। আমাদের এইখানে জন্ম, এখানে কর্ম, ঠাকুর দাদা বাবা সব চলে গেছে, আমরা আছি, আমরা জানি। এই উল্টো দিকেই আমার বাড়ি, এই সেন্ট্রাল জেলের এই উল্টো দিকে বাড়ি, এখানকার বাসিন্দা আমরা। হ্যাঁ, তো এইটা উনি এসে আমাদের দেশ কোথায় পিছিয়ে ছিল সেই জায়গায় মোদি 3 নম্বরে করে দিয়েছে। এইটা আমাদের গর্ব, এইটা আমাদের ভারতের আমাদের গর্ব। এটা আজকে মোদিজিকে সেলাম, ওনার দীর্ঘ আয়ু হোক, লম্বি আয়ু হোক। এটাই মোদিজি, আমরা তো ছোট, ওনাকে তো আর আশীর্বাদ করতে পারি না, তবুও বলছি, কামনা করছি ভগবানের কাছে যে ওনার লম্বি আয়ু হোক। উনি যতদিন বাঁচবে আমাদের ভারতকে আরও উন্নতি করে আরও এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এবার রাজ্য সরকার যে আপনাদের জন্য এত করছে, কন্যাশ্রী দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তার মানে সবই দিচ্ছি, আমরা তো পাচ্ছি না কিছু। আমার বয়স হয়ে গেছে, 3 বার ফর্ম ফিল আপ করেছি, বয়স্ক ভাতা পাইনি, আমার হাজব্যান্ড পাইনি, সুগারের মানুষ, ছেলের একটা চাকরি বাকরি নাই। তাহলে ও চাকরি পাচ্ছেন না বলে? না 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 না, তার জন্য না, রাজ্য সরকার চাকরি দিতে পারছে না তো। সেটা না, চাকরি পাচ্ছি না বলে না, বলছি আমরা বেকার মানুষ, আমরা বেকার মানুষ। 3 বার ফর্ম ফিল আপ করেছি বয়স্ক ভাতার জন্য, আমার হাজব্যান্ড করেছে। হচ্ছে যে টাকা দিয়ে চাকরি কিনতে হচ্ছে, তাহলে কি বলবো? না, এইটা খুবই খারাপ অবস্থা। 26,000 শিক্ষক শিক্ষিকাদের যে আজকের বেকার হয়ে গেল। হ্যাঁ, আমার ঘর পরিবার যেরকম, তাদেরও তো সেরকমই ঘর পরিবার, তাদেরও তো সেরকমই। তাহলে কি বলা যায়? এখানে কিছু বলা যায়? কিছু বলার আছে? নেই। একদমই না, এটা একদমই মিথ্যে কথা। উনি মিথ্যের রাজ্যে বাস করেন, মিথ্যে ওনার বলার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, মনে প্রত্যেকটা কথায় কথায় মিথ্যে কথা। আমরা বাঙালিরা, আমরা মোদিজির প্রকল্পতে আমরা বিরাট খুশি, মোদিজি আসছে, আমরা বিশাল খুশি, আমরা প্রচুর আনন্দ আমাদের। আর মমতা যা করেছে, দেশটাকে লাটে উঠে দিয়েছে, মানে পশ্চিমবঙ্গটাকে, চুরি ডাকাতি রাহাজানি কয়লার চুরি সব কিছু। আমরা মমতার কথায় একদম পছন্দ না। লক্ষ্মীর ভাণ্ডার মমতা দিয়ে আমাদেরকে আরো সর্বনাশ করছে। আমরা এর থেকে, মেয়েরা এর থেকে আরো বেশি টাকা রোজগার করে, অনেক টাকা রোজগার করে। এই প্রকল্পেতে মেয়েরা পেয়ে কি লাভবান? 1000 টাকায় কি হয়? কিছু হয় 1000 টাকায়? এই শ্রমিকদেরকে বলেছে যে 5000 টাকা করে দেবে, কিছু হবে? ওরা নিজেরাই তো বাইরের থেকে হাসাহাসি করছে, এটা তো আরো লজ্জার ব্যাপার। মমতার তো লজ্জার ব্যাপার একদম। আমরা মমতার কোনো কথাতেই আমরা কান দিই, আমরা মোদিজি আমাদের জিন্দাবাদ। একটা খুব সহজ সমীকরণ, সেটা হচ্ছে যেখানে 1000 টাকা ভাতা দিচ্ছে, যেখানে একটা বাড়ির পুরুষ মানুষকে চাকরি দিতে গেলে 15 থেকে 20,000 টাকা ভাড়া তাকে স্যালারি পে করতে হতো, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মনে করছে যে ওই 1000 টাকা ভাতা দিয়ে তার মায়ের, বোনের, বউয়ের মুখটা বন্ধ করে রাখি, যাতে সে ছেলেটাকে থিতু করে রাখে। আজকে এই যে 5000 টাকা করে শ্রমিকদের ভাতা দেবে বলেছেন উনি, অ্যাকচুয়ালি কি উনি 5000 টাকা করে দেবেন না ওনার দলের লোকেদেরই দেবেন, সেটাও একটা বোঝার ব্যাপার আছে। কারণ উনি তো সব দিক দিয়ে টাকা, কেন্দ্র সরকারের টাকা নিজের পকেটে, ভাইদের পকেটে ঢোকাচ্ছে কোটি কোটি টাকা। আজকে দেখতেই পাচ্ছেন কিভাবে অরাজকতা সৃষ্টি হয়েছে পশ্চিমবাংলায়। না শিক্ষা আছে, না চাকরি আছে, না কোনো কল কারখানা মানুষকে চাকরি দিতে পারছে, শুধু মেলা খেলা, ক্লাবে ক্লাবে টাকা, মদ খাওয়ার জন্য টিকিট, এইসবই চলছে, আর কিছু আমাদের এখানে হচ্ছে না। অতএব আমরা এই যুব সমাজ, আমরা চাই কাজ চাই, চাকরি চাই, শিক্ষা চাই। আজকে দেশে পশ্চিমবাংলায় যে 10,000 বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হয়ে গেছে, মমতা ব্যানার্জি সেদিকে কোনো হুঁশ নেই, উনি খালি ভাতাশ্রী এইছি। এবার আমরা ওনাকে জোরহাত করে বলবো যে দিদি, পশ্চিমবাংলার মানুষ আপনাকে বিদায়শ্রী জানাতে চায়, আপনি বিদায় নিন আমাদের থেকে। আর আমরা একটাই বলবো, আমরা এখানে পশ্চিমবাংলায় বিজেপি সরকার চাই, যেখানে একটা স্বচ্ছতার সঙ্গে কাজ হবে, যেখানে এত অরাজকতা থাকবে না। অবশ্য বাঙালি আজকে আমরা যেভাবে হচ্ছি, আমাদেরকে যেভাবে আজকে আমাদেরকে এখানে
অবস্থা, কিভাবে রাস্তায় পড়ে মার খাচ্ছে দেখছেন তো। আজ সোরেন মারা গেল, সেখানে আজকে তার পরিবারটা ভেসে গেল, আজকে যোগ্য শিক্ষক চায় পায় না। এইটুকুই বলার ছিল, আমরা বিজেপিকে চাই, পশ্চিমবাংলা 26-এ বিজেপি। সত্যি কথা বলতে কি মানে খুব ভালো করেছো, কথাটা তুলেছো। আমরা ভিক্ষা করে না নিতে চাই না, আমাদের একটু কাজ দিক, কাজ করে হাত পেতে পয়সা নিতে ইচ্ছা করে, ভিক্ষা করে নিতে ইচ্ছা করে না। সে দিদি বা মোদি কাউকেই মানে সবাই আমাদেরই কাজের জন্য লেগেছে, কিন্তু আমরা চাই আমাদের যেই হোক আমাদের কাজ দিক, কাজের জন্য আমরা পয়সা রোজগার করব, তখন আমরা ইচ্ছে মতো আমাদের ইচ্ছে মতো করব। কিন্তু ওই 500 টাকা দিয়ে অনেক কিছু গল্প হয়ে যায়, ওর জন্য অতটুকুর মধ্যে ইচ্ছে করে আমাদের শোষণ করেই তো দিচ্ছে, তাছাড়া কিভাবে দিচ্ছে? দ্রব্যমূল্য যা দাম, আমরা গরিব মানুষ তো মারা যাব। ওইসব দ্রব্যমূল্য দাম বেশি, ওইসব কিনে খাবো। আর এদিকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বলে রাজা, ও না নিলে কি 1000 টাকা কতটুকুনি সময় লাগে খরচা হতে? ব্যায়াম বেদি এটা সেটা, ও টাকা নিয়ে আমাদের কি হবে? আমাদের জিনিসপত্রের দাম কমাক, এইটাই আমরা চাই। চাকরি আমার রাজ্য সরকার আমার দরকার নেই। আমার চাকরি রাজ্য সরকার ওই ঘুষ দেয়, চাকরি নিয়ে ওই স্কুল মাস্টাররা ওই বাতিল করলো কেন? কত টাকা ঘুষ নিয়েছে রাজ্য সরকার? ঘুষ না দিলে পাওয়া যায়? ভালো লাগছে, আমাদের অনেক সুবিধা হবে এবং আমরা চাই মোদী সরকার আমাদের মানে বাংলা পশ্চিমবঙ্গের উন্নতির জন্য এগিয়ে আসুন। আমরা চাই যে বিজেপি সরকার জিতুক এবং পশ্চিমবঙ্গের পরিবর্তন হোক, কিছু আরও উন্নতি হোক। দেখুন, কেউ কারু ঘর থেকে দিচ্ছে না, সব আমরা যাকে যেই পারছে আমাদের থেকেই দিচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন ঠিক আছে, ওটা দিচ্ছেন বলে যে মানে তার জন্য কিনা হয়ে থাকবো তা না। চাকরি পাওয়া উচিত। এটা পয়সা নিয়ে কি করব? ওই 1000 টাকা 500 টাকা এ নিয়ে কি করব আমরা? চাকরি পাওয়া এটা কাজ, এইটাই তো ভালো না, বিজেপি আসাই দরকার। ঘর থেকে কেউ দিচ্ছে? এত এত শিক্ষক শিক্ষিকাদের টাকার পয়সা নিয়ে দুর্নীতি করেছে, এত এত টাকা, হ্যাঁ এত এত টাকা নিয়ে এক একজনের ঘরে কত কোটি কোটি টাকা বেরোচ্ছে। 6 মাস 3 মাস একটু দেখাচ্ছে পাবলিকে, জেল খাটছি, বেরিয়ে আসছে, রাজার হালে জেলে গিয়ে বসে ঘুমাচ্ছি। হ্যাঁ, কোথায় থেকে? হ্যাঁ, দুর্নীতির টাকাগুলো সব দুর্নীতির টাকা।